দ্য আলটিমেট এম অব দ্য বেদাস, বেদের পরম লক্ষ্য। আজকের আমি এই বিষয়টা নিয়ে বলবো। বৈদিক ঋষিগণ জাগতিক দুঃখ কষ্ট সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। এই জগতে কখনো অতিরিক্ত বৃষ্টি হয়, কখনো ভূমিকম্প, কখনো খরা, কখনো অতিরিক্ত ঠান্ডা। আমাদের যে এই সকল প্রাকৃতিক দুর্যোগ ছিল সেইগুলো নিয়ে কিন্তু মুনি ঋষিগণ ভীষণভাবে সতর্ক ছিলেন এবং এই দুঃখ কষ্ট থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যায় সেগুলো কিন্তু সেই নিয়ে তারা বিভিন্নভাবে ব্যস্ত থাকতেন এবং সেই নিয়ে তারা প্রার্থনা করতেন কিভাবে এই দুর্যোগ কাটানো যায়। বিভিন্ন দেবতার কাছে বিভিন্ন রকম প্রার্থনা করতেন। একদিকে যেমন প্রকৃতি বৈদিক ঋষিদের কল্পনা উদ্দীপিত করত, প্রকৃতির প্রতি তাদের কৌতূহলী করে তুলত, তেমনই জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তিও তাদের অন্যতম কাম্যবস্তু ছিল। কাজেই পরিপূর্ণ জ্ঞান ও শান্তি উভয় ছিল বেদের লক্ষ্য। কিভাবে শান্তি পাওয়া যায়, কিভাবে আনন্দ থাকা যায় এবং কিভাবে পরম মুক্তি মোক্ষ লাভ করা যায়, সেটাই ছিল বেদের পরম লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের পক্ষে পরম পদ ও মুক্তি লাভের জন্য যা কিছু আবশ্যক তা বেদেই বিদ্যমান। সুতরাং বোঝা যায় যে বেদের মধ্যে এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু মুনি ঋষিরা বর্ণনা করে গেছেন এবং কোন পরিস্থিতিতে কিভাবে প্রার্থনা করতে হবে, কোন দেবতাকে কিভাবে তুষ্ট করলে তার সঠিক ফলপ্রসূ হবে, সেইগুলো কিন্তু একমাত্র বেদেরই উল্লেখ রয়েছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যজুর্বেদীয় শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে, ধনপূর্ণ পৃথিবী দান করে মানুষ যে লোক জয় করে, বেদত্রয় পাঠ করে মানুষ যে শুধু তার সমান ফল লাভ করে তা নয়, পরন্তু তার থেকে বহুগুণে অধিক অক্ষস্য লোক প্রাপ্ত হয়। সুতরাং বেদত্রয় পাঠ করলে দেখা যাচ্ছে যে অনেক কিছু জানা যাচ্ছে এবং কিভাবে ভালো হওয়া যায়, কিভাবে মোক্ষ প্রাপ্তি হয় এবং কিভাবে অর্থপ্রাপ্তি হয়, সব কিছু কিন্তু এই বেদত্রয় পাঠ করলেই তবে আমরা জানতে পারি। আবার দেখা যায় যে বৈদিক ঋষিরা স্বাভাবিকভাবে মৃত্যুকে জয় করার অভিলাষী ছিলেন। কিভাবে দীর্ঘ আয়ু প্রাপ্ত হয় সেই দিকে তারা লক্ষ্য করতেন। সেই কারণেই বেদে দীর্ঘ আয়ের জন্য প্রার্থনা করতে দেখা যায়। বিভিন্ন দেবতার সন্তুষ্টি উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের প্রার্থনার পদ্ধতি সম্পর্কে তারা অবহিত ছিলেন। প্রার্থনার ফলপ্রসূতায় তাদের বিশ্বাস ছিল। তারা মনে করতেন সুখ দুঃখ সম্পর্কে, শাশ্বত ও অনিত্য সম্পর্কে, বার্ধক্য মৃত্যু এবং ভয় থেকে মুক্তি সম্পর্কে এবং ইহলোক ও পরলোক এই উভয় জগৎ সম্পর্কে জ্ঞান, অভয় জ্যোতির উপলব্ধির ব্যাপারেই ছিল প্রস্তুতি পর্ব। সুতরাং অভয় জ্যোতির যদি জ্ঞান পাওয়া যায় এবং